আসসালামু আলাইকুম। আজকে কিন্তু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে জানেন তো কি হয়, সব বাড়ির পুরুষ যারা আছে তারা কিন্তু ভোরে উঠে একদম গোসল করে টোরে রেডি হয়ে নামাজে চলে যায়। আর মেয়েদের কাজ কিন্তু সিমাই রান্না করা, অনেক কিছু রান্না করা। আর আমিও তাই করলাম, সিমাই রান্না করলাম। আমি কিন্তু সিমাই রান্না করতে পারতাম না, এই আগের একটা বছর আর এই বছরে নিজের সিমাইটা রান্না করা লাগলো এই 4টা ঈদে। কারণ আমার যে শাশুড়ি মা, সেই এত বছর রান্না বান্না করেছে ঈদের, মাকে ছাড়া কিভাবে 4টা ঈদ কেটে গেল তা এখনও বুঝতে কষ্ট হয়ে যায়। আসলে আল্লাহ যাকে হায়াত, যার হায়াত যতটুকু দিয়েছে সে ততদিনই বাঁচবে। এটা তো আল্লাহর দেয়া নিয়ম, এটা নিয়ে কিছু আর বলা যাবে না। কিন্তু আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিল, সবাই তার জন্য দোয়া করবেন। আর এটা কিন্তু আমাদের যে পুরো বাড়ির, যে আমাদের যে বাড়িটা যারা যারা কোরবানি দিয়েছে, এই যে গরিব দুঃখীদের জন্য এই ভাগাগুলা সবাই কিন্তু ভাগ করছে, অনেক সুন্দর করে ভাগ করছে। এই যে যত আশেপাশে মানুষ জড়ো দেখছেন, এরা সবাই কিন্তু এই যে আশেপাশের যতটা গ্রাম আছে সব থেকে এসেছে এই কোরবানির গোশ নিতে। আর এভাবেই কিন্তু আস্তে আস্তে খালি হয়ে যাবে। আমি অনেক ব্যস্ত ছিলাম ভুঁড়ি পরিষ্কার করার জন্য, সেজন্য পুরো সারাদিনের ফুল ভিডিও দিতে না পারলেও আমি যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ইশরাত এবং সাউদা তো হাতে মেহেদি দিয়ে বারবার ভিডিওতে দেখাতে বলছে, সেজন্য আমিও একটু আপনাদের সবাইকে দেখালাম এবং শেয়ার করলাম। সবাই আমাদের বাড়ির মাতব্বর কিন্তু সিজান এই যে বসে আছে চেয়ারে এবং সবাইকে অর্ডার দিচ্ছে। আর ভিডিও এতটুকুই শেষ করলাম, নইলে অনেক বড় হয়ে যাবে। আল্লাহ হাফেজ।